হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেকদিন আমি এইখান থেকে ব্লগ স্টার্ট করি, কারণ কি হচ্ছে বুঝতে পারছি না। সবাইকে পালাও পালাও বলছে। আমি এখান থেকে কেন ব্লগ স্টার্ট করি বলুন তো, এখানে হচ্ছে আলোটা একটু বেশি, তাই জন্য। এইমাত্র ব্রেকফাস্ট করলাম, এখন বাজে হচ্ছে 11:30 সকালবেলা। আজকে হচ্ছে 20 তারিখ, সকালবেলা 11:30। কি আমার মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি একটু আগে ফ্রেমেই আসছিস না, তুই কি করছিস? বলার নেই। এইমাত্র ব্রেকফাস্ট করলাম। আজকে হাজবেন্ড পরোটা এনে চলে যাচ্ছে। আজকে পরোটা এনেছিল, পরোটাটাই খেয়েছি। আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। আজকে খুব শর্টকাট রান্না হচ্ছে, যেহেতু শনিবার, খুব শর্টকাটে রান্না হয়েছে আজকে। বেশি কিছু তামঝাম করতে বারণ করেছিলাম। এইটা হচ্ছে আজকে রান্না। এটা হচ্ছে ছানার ডালনা। আজকে ছানার ডালনা হয়েছে, আর এর সাথে পাঁপড় ভাজবে। কাঁঠালের দানা এনেছিল, ঠিক আছে, কিন্তু আজকে আমি করতে বারণ করলাম, কারণ ওটা না একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে না করলে না ঠিক টেস্ট লাগে। ওই জন্য আমি বললাম ওটা কালকে করতে। আমাদের বললাম না, আমাদের এই নট নেসেসারি কি রবিবার মাংস হতেই হবে। রবিবার আমাদের মাছ মাংস হয়, আর এমনিও তো সোমবার থেকে অম্বুবাচী শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, অম্বুবাচীতে কি শিবের মাথায় জল দেওয়া যায়? হ্যাঁ, কেন যায়? নিশ্চয়ই যায়। সোমবার তো আমার শিবের উপোস আছে, সোমবার তো আমি শিবের মাথায় জল দেবো। সোমবার তো আমি খাবো না, একবেলা ফল খাই আর একবেলা হচ্ছে তোমার খিচুড়ি খাই, শ্যামা চালের খিচুড়ি। যাই হোক, প্রবলেম। ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখিয়েও দিলাম। আমার মেয়ে গেছে স্নান করতে, ওরা আমি যাবো স্নান করতে। যারা আমাকে চেনো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিচ্ছি, যে ভিডিওটা প্লিজ প্লিজ দেখো। তোমরা ভিডিও না দেখলে কিন্তু আমার চ্যানেল মনিটাইজ হবে না। চ্যানেল মনিটাইজ না হলে কিন্তু আমি মেম্বার্স ভিডিও দিতে পারবো না, তাহলে কিন্তু লাভ নেই। মেম্বার্স ভিডিওতেই তো সেই মজাটা পাবে না। তো মেম্বার্স ভিডিওর জন্য তো চ্যানেল মনিটাইজ হতে হবে, জয়েন বাটন আসবে, তবে মেম্বার্স ভিডিও দিতে পারবো। তো ভিডিওগুলো প্লিজ ফুল ওয়াচ করো। এখানে তো আমি কোনো রকম বোল্ড ভিডিওস দিতে পারবো না। আর রইল বাকি শাড়ি ড্রেপিং এর কথা। আর একটা শাড়ি ড্রেপিং ভিডিও খুব শিগগিরই, মোস্ট প্রবাবলি বাই নেক্সট উইক আসতে চলেছে। আমি একটা নতুন শাড়ি ড্রেপিং ভিডিও বানাবো, ওটা আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন কিপ ওয়াচিং, ঠিক আছে, দেখতে থাকো। আবার পরে আমি ক্যামেরাটা অন করব। আমি ছোটো ছোটো ক্লিপস নেব, বেশি বড় নেব না, ঠিক আছে। টাটা ফ্রেন্ডস। এই তোর গানের আওয়াজ বন্ধ কর। ফ্রেন্ডস, এই দেখুন, একজন না থাকলে আর একজন থাকে, এই দেখুন তো, ঠিক আছে। ছুটি তাই আমার কাছে রয়েছে। এর দিদি হচ্ছে, এই দিদি বললাম না ব্রডকাস্টিং করে, দিদি ব্রড করছে, ব্রড। আর আজকে ঠাকুর কি পেয়েছে দেখাবো, দাঁড়ান দেখাচ্ছি এক সেকেন্ড। আজকে দেখুন, এইটা গুজিয়া আর হচ্ছে ঠাকুরকে মালা দেওয়া হয়েছে সব। আজকে আমার বাবা মহেশ্বর কি পেয়েছে জানো? নীলকণ্ঠ ফুলের মালা। আমি আসল যে ফোনটা ব্লগ শুট করি না, ওই ফোনটা চার্জ নেই। ওই ফোনটা ছেলেকে বললাম কি চার্জে বসিয়ে দিয়ে আসতে। এবার ক্লিপস তো একটাই, শুধু সকালবেলায় ক্লিপস নিয়েছি, আর তো ক্লিপস নিইনি। হঠাৎ করে খেয়াল পড়লো কি ক্লিপস তো নিতে হবে, তাই জন্য এই ফোনটাই মানে চার্জ কমপ্লিট হয়ে গেছে। এই ফোনটাই হাতের কাছে ছিল। এই ফোনটা আমার শ্যুট করতে প্রচণ্ড প্রবলেম হয়, কারণ এটা কি ক্যামেরা ফ্লিপ অপশানটা নেই। ওটা ক্যামেরার ফ্লিপ অপশানটা আছে, অটোমেটিক ফ্লিপ হয়ে যায়। এটা আবার ক্যামেরার রেকর্ড অপশানটাকে বন্ধ করে তারপরে ফ্লিপ করতে, বুঝেছেন?
এটাই হচ্ছে আমার জীবনের গল্প। আজকে লাঞ্চ তো আপনাদের দেখালে আমি সকালবেলা যে কী লাঞ্চ হয়েছিল। এখন আমি খাবো হচ্ছে দুধ চা, আউট অফ দ্য ট্র্যাক গিয়ে। আজকে আমার হাজব্যান্ডকে বললাম, আমার হাজব্যান্ড এত সুন্দর মশালা টি বানায় না এই ভদ্রলোক, আমি বললাম দুধ চা খাও। না না এমনি নর্মাল দুধ চা করো, নর্মাল নর্মাল, না 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 নর্মাল 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 দুধ চা করো, নর্মাল দুধ চা করো। দুধ চাটা ভালো লাগে খেতে, কিন্তু সবসময় খাই না, মাঝে মাঝে ভালো লাগে। রোজ খাবো না, ইউজ টু হয়ে যাবো, কেন দুধ চা মানে চিনি দিতে হয়। আমার এইভাবে ক্যামেরা রাখলে মুখটার কাছে কেমন কালো কালো লাগছে, আর এইভাবে ক্যামেরা রাখলে তাও ঠিকঠাক। কিছুক্ষণ কারেন্ট ছিল না, এতক্ষণ ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে এই ঘরে চলে আসলাম। এই ঘরে আমার ছেলে শুয়েছে, মানে ছেলে তো দুপুরে ঘুমায় না, যেহেতু স্কুল থাকে, ওর ঘুমানোর অভ্যেস নেই। তো কারেন্ট চলে গেছে, ও আমার কাছে চলে এসেছিলো, আমার কাছে এসে কিছুক্ষণ আদর খেলো, আদর খাওয়ার পরে আবার চলে আসলো। আমার মেয়েকে এখন দেখতে পাবেন না, কারণ আমার মেয়ে কাজ করছে। আমি এখন বসে আছি, চা পা খাবো। আমার আজকে ল্যাদ লাগছে, ল্যাদ, আই এম ফিলিং ল্যাদ, বুঝেছেন ফ্রেন্ডস? এই হচ্ছে গল্প। আমাদের জীবনটা দিনে দিনে টাফ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আমাদের জীবনটা দিনে দিনে টাফ হয়ে যাচ্ছে। আমার জীবনের একটা সত্যি কি জানেন, আমার কন্ট্যাক্ট লিস্টের থেকে না আমার ব্লক লিস্টটা অনেক বড়। আমার জীবনের কন্ট্যাক্ট লিস্টের থেকে ব্লক লিস্টটা অনেক বড়, কারণ টক্সিক পিপলদের না আমি লাইফ থেকে রিমুভ করে দিই খুব শিগগিরই। যাদের আসলিয়াতটা, এই তো এই ভেড়া গরু ছাগলের ডাক বন্ধ কর, বারণ করছি আমি। আমার হচ্ছে দেখুন মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি, যদি কপিরাইট আসে না বাবু মার খাবি কিন্তু তুই আমার কাছে। বন্ধ করতে বললাম কারণ আমার জীবনটা একটা ছোট্ট নিয়মে চলে। সেই নিয়মটা কি বলুন তো? সেই নিয়মটা হচ্ছে পিএনপিসি করা, পিছনে কাঠি করা, আমাকে মানে আমাকে ছোট দেখানো, আমাকে নিচে দেখানো লোকজন আমি সহ্য করতে পারি না। তাই জন্য আমি তাদের লাইফ থেকে ব্লক করি, কন্ট্যাক্ট লিস্ট থেকে হয়তো ব্লক করি না, কিন্তু লাইফ থেকে ব্লক করি। আই হেট টক্সিক পিপলস, বুঝেছেন? ওই জন্য আমি মুখের উপর যে খারাপ তাকে অটোমেটিক্যালি তার কাছে আমি খারাপ হয়ে যাই। কারণ কি বলুন, আমি মুখের উপর বলে দিই কি হ্যাঁ তুমি খারাপ, তাই সে যদি আমাকে খারাপ ভাবে আই ডোন্ট কেয়ার, অ্যাকচুয়ালি আই ডোন্ট কেয়ার, আমার কিছু এসে যায় না, আমার অ্যাকচুয়ালি কোনো কিছুতেই কিছু এসে যায় না। এটাই হচ্ছে আমার জীবনের এখন নীতি হয়ে গেছে। আমি এই নীতিটাকে নিয়ে বাকি রেস্ট অফ দ্য লাইফ বাঁচতে চাই, কিছু এসে যায় না, আই ডোন্ট কেয়ার। এই নীতিটা আমাকে কে শিখিয়েছে জানেন? এই যে ভগবান, এই নীতিটা আমাকে ভগবান শিখিয়েছে। ডোন্ট কেয়ার ফর এনিবডি, কেয়ার ফর ইয়োরসেলফ। যে তোমাকে ভালোবাসবে তুমি তার, আর যে তোমাকে ভালোবাসবে না দূর হাঁটো মুঝসে। গেট আউট অ্যান্ড গেট লস্ট, বুঝেছেন? হয়ে গেছে আমার জ্ঞান কি বাণী শোনা। এবার আর ব্লগে দেখা হবে যখন আমি ব্লগটা এড করব। ওকে ফ্রেন্ডস, আমার একটা ফেভারিট খাবার আজকে আমার হাজব্যান্ড এনেছে, এই দেখুন চুরমুর। বহু বছর বাদে খাচ্ছি, সে স্কুল লাইফে খেতাম, আমার মেয়ে খায় না, আমার মেয়ে ফুচকা খাচ্ছে। এটা হচ্ছে চুরমুর, আমার দেখে জিভে জল চলে এসছে। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের আর আমার ছেলের। এই ভদ্রলোক, একে ভদ্রলোকই বলবো এখন থেকে, এই ভদ্রলোকও খেতেই শুরু করে দিয়েছে। এই যে দেখিয়ে দিলাম, এরপরে বড় মুখটা দেখাচ্ছি, এরপরে যখন আসবো তখন ব্লগটা এন্ড করতে হবে। এই যে আমার মেয়েকে ব্লগে না দেখালে তো আপনারা দুঃখ পান, ওই জন্য দেখিয়ে দিলাম। আপনারা আমার থেকে বেশি, ও হচ্ছে রাজধানী স্পিডে খায়, ঠিক আছে? পরে আবার দেখুন এই ছেলেটা করে পড়াশুনো করছে, ওকে পড়তে বলেছি ও করছে। পড়তে বসলে কি করে জানতাম না, একে দেখে শিখুন।
আমি ব্লগটা এন্ড করতে আসলাম। এই ভদ্র আমি এসে পাশে বসলে আওয়াজ বের করে। কিচ্ছু পায়ের উপর বসিনি, কিন্তু এই যে দেখুন এর পা, আর আমি কোথায় বসে আছি সেটাও দেখুন, দেখে নিন, আপনারা দেখতে পাবেন। আমাকে মিথ্যে অভিযোগ দেয়া হয় আমার নামে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ইউটিউবের অ্যালগরিদমটা, যে ভিডিও আমি ইউটিউবে পোস্ট করছি সেটা 3-4 করে ভিউজ আসছে, 20-25-30 করে ভিউজ আসছে, সেই ভিডিও ফেসবুকে পোস্ট করছি সেটা 1.1K 1.2K ভিউজ। হোয়াট ইজ দ্য রিজন? ফেসবুক ইউটিউবকে মার্জ করে দিয়েছে। ফেসবুক বলেছে আমি 70% রাখবো, তুমি 30% রাখবে, ওই জন্য 30% দেখাচ্ছে, বাড়ছে, আর 70% ফেসবুকে বেড়ে যাচ্ছে। আমার যত আইডিয়া, যাই না টেকনিক্যাল, আমি যাই না, হতে পারে। আমি এই ঘরে এসে ব্লগটা এন্ড করতে আসলাম এই কারণে যে আমার মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে। ভাবতে পারেন সন্ধ্যেবেলা কেন ঘুমাচ্ছে, একটু রেস্ট নিচ্ছে, তাই জন্য ঘুমায়নি দুপুরবেলা, তাই জন্য এটাই হচ্ছে কারণ। এনিওয়েজ আজকের ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও এতটুকু ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। রোজের এক নাটক বলতে আমার ভালো লাগে না, তাও বলে দিলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন। আবার দেখা হবে, আবার লাগতে মারবো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।